गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। आज আমরা বেশ কয়েকদিন পরে আবার অনলাইনে ক্লাস করানোর জন্য একত্রিত হয়েছি। তো চলো আজকে আমরা পড়ছি খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস 10 এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ থ্যালাসেমিয়া পড়ব। থ্যালাসেমিয়া পড়ার আগে সর্বপ্রথম আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটু রোগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। রোগটা কি? ডিজিজ। এই ডিজিজের কারণটা কি? তো আমাদের শরীরের রোগ বলতে, ডিজিজ বলতে যেটা বুঝি যে স্বাভাবিক থেকে অস্বাভাবিক। আমরা যেটা স্বাভাবিকভাবেই যেটা হাসছি, দৌড়াচ্ছি, খেলছি, পড়াশোনা করছি, স্বাভাবিকভাবে যেটা করছি সেটা হচ্ছে স্বাভাবিকতা, নর্মাল। এর থেকে যখনই কোনো একটা অস্বাভাবিকতা আসছে, ধরো পরিপাকতন্ত্রে যদি কোনো অসুবিধা হয়, অ্যাবনর্ম্যালিটি হয়, অসুবিধার সৃষ্টি হয়, তাহলে বদহজম বলা হয়। তার মানে কি? একটা অস্বাভাবিকতা তৈরি হল। অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামান্দ হলো, খিদে পেল না। বা মনে করো যে একটা হাত উঠছে, তো হাত উঠছে না, হাতটা আমরা জানি হাতে আরো দূর ওঠে, কিন্তু হাতটা উঠছে না, তাহলে সেটাই হচ্ছে ডিজিজ, সেটাই রোগ। মাথাটা এমনি স্বাভাবিক থাকে, কিন্তু স্বাভাবিক থাকে না, ব্যথা হচ্ছে, তাহলে সেটাই রোগ। তো এই রোগের বিভিন্ন কারণ থাকতে পারে। দেয়ার আর মেনি কজেস, অনেক রকম কারণ থাকতে পারে। তো সেই কারণগুলো সম্পর্কে একটু জেনে নিই। জীবাণু ঘটিত হতে পারে। মনে করো যে খাদ্যের মাধ্যমে কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করলো, তাহলে রোগ হতে পারে। বা ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু দেহে প্রবেশ করলো, ম্যালেরিয়া হলো। এন্টামিবা হিস্টোলাইটিকা দেহে প্রবেশ করলো, তাহলে আমাশয় হলো। এন্টামিবা কলিস ভিতরে প্রবেশ করলো, তাহলে আমাশয় হলো। জিয়ারডিয়া জীবাণু প্রবেশ করলো, তাহলে ডায়রিয়া হলো। তো এইরকম বিভিন্ন জীবাণু প্রবেশ করলে বিভিন্ন রোগ হতে পারে। বা আমাদের সিস্টেমে যদি কোনো অসুবিধা হয়, তাহলে যদি কোনো মেটাবলিক রিয়াকশানে বা বিপাকজনিত কোনো যদি অসুবিধা সৃষ্টি হয়, তাহলে রোগ হতে পারে। তাহলে এইগুলো যে গেল, এই রোগগুলো হলো একটা সিস্টেমে কিংবা জীবাণু ঘটিত রোগ, অস্বাভাবিকতা তৈরি হল। কিন্তু এমন কিছু ডিজিজ আছে যেগুলো জেনেটিক্যাল, একে বলা হয় জিন ঘটিত রোগ বা জেনেটিক্যাল ডিজিজ। চলো আজকে আমরা পড়ছি জিন ঘটিত একটা রোগ। হ্যাঁ, তার আগে বলে দিই, এই যে জিন ঘটিত রোগ আমরা পড়ছি, এই জিন, উই নো দেয়ার আর টু টাইপস অফ জিন সিচুয়েটেড, টু টাইপস অফ ক্রোমোজোম। অটোজোমাল ক্রোমোজোমে যে জিন থাকে তাকে বলা হয় অটোজোমাল জিন, আর সেক্স ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন। তো অটোজোমে যে জিনগুলো থাকে তার যে ত্রুটি, সেই ত্রুটির কারণে যে রোগগুলো হয় সেটা অটোজোমাল জিন ঘটিত রোগ। এবং যখন লিঙ্গ সংযোজিত মানে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমে যদি কোনো ত্রুটি ঘটে, তাহলে যে রোগ হয় তাকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত রোগ। আমি কি বোঝাতে পারলাম না? অটোজোম, উইনো মানুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম আছে। তাই এই 22 জোড়া অটোজোমের অবস্থিত যে জিনের কোনো ত্রুটির কারণে যদি কোনো রোগ হয়, তাকে বলেছে অটোজোমাল জিন ঘটিত রোগ। আর যদি কোনো লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, উইনো এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমে অবস্থানকারী জিনের ত্রুটির কারণে যদি কোনো রোগ হয়, তাকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত রোগ। চলো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রোগ পড়ব, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, আজ আমাদের সকলের মধ্যে একটা এমনি যদি কোনো বৈবাহিক সূত্র স্থাপন করতে যাওয়া হয়, প্রথমেই আমরা একটা রক্ত পরীক্ষা করি, যে একটু রক্ত নিতে হয়। রক্তের মধ্যে দেখি যে থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী মিউট্যান্ট জিন আছে কিনা, কারণ এইটা হচ্ছে প্রচ্ছন্ন রোগ। তো থ্যালাসেমিয়া হলো অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া হলো অটোজোমাল ডিজিজ, অর্থাৎ অটোজোমাল ক্রোমোজোমে অর্থাৎ অটোজোমে অবস্থানকারী জিনের ত্রুটির জন্য যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। এই অটোজোমাল ডিজিজ
থ্যালাসেমিয়া এটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এই জন্য বলা হচ্ছে যদি সমসংস্থ ক্রোমোজোমে দুটি ক্রোমোজোমেই যদি মিউট্যান্ট জিন থাকে তাহলে সেটা প্রকুট হবে। যদি দুটো সমসংস্থ ক্রোমোজোমেই অর্থাৎ একজোড়া সকল সমসংস্থ ক্রোমোজোমেই যদি মিউট্যান্ট জিন না থাকে তাহলে এটা প্রকুট হবে না। অর্থাৎ যদি হোমোজাইগাস হয় তাহলেই এই রোগের বহিঃপ্রকাশ ঘটবে, আর যদি এটা হোমোজাইগাস না হয়, দুটো ক্রোমোজোমেই যদি এই ধরনের বহিঃপ্রকাশ না ঘটে তাহলে কিন্তু এটা বহিঃপ্রকাশ ঘটবে না। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন গঠিত রোগ। কেন আবার বলি, প্রচ্ছন্ন এই জন্য বলা হচ্ছে যদি দুটি সমসংস্থ ক্রোমোজোমেই যদি মিউট্যান্ট জিন থাকে তবেই এই রোগের বহিঃপ্রকাশ ঘটবে, আর যদি সমসংস্থ ক্রোমোজোমের উভয়তেই যদি না থেকে যে কোনো একটা ক্রোমোজোমে থাকে তাহলে এই রোগের বহিঃপ্রকাশ ঘটবে না। তাহলে থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। ভেরি নাইস। এবারে আমরা থ্যালাসেমিয়া ব্যাপারে একটু জেনে নিই যে থ্যালাসেমিয়া রোগটা কি। থ্যালাসেমিয়া হলো আমাদের শরীরে লোহিত রক্তকণিকা আরবিসি উৎপাদন করে অস্থিমজ্জা মেগাক্যারিওসাইট। তো এই অস্থিমজ্জায় যে লোহিত রক্তকণিকা থাকে আরবিসি, রেড ব্লাড ক্লাসের আরবিসি থাকে, সেটা হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন এটা কনজুগেটেড প্রোটিন দিয়ে তৈরি, হিম প্লাস গ্লোবিউলিন বা গ্লোবিন প্রোটিন। হিম হচ্ছে লৌহ গঠিত রঞ্জক কণা আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, কনজুগেটেড প্রোটিন। তাহলে এই যে গ্লোবিন প্রোটিনটা, এই প্রোটিন মানেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে এই প্রোটিন 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়। 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয় একটা হিমোগ্লোবিনের একটা গ্লোবিন প্রোটিন। আমি আবার বলছি, হিমোগ্লোবিনের একটা গ্লোবিন নামক প্রোটিনটা তৈরি হয় 4টা পলিপেপটাইড চেইন দিয়ে। তাহলে পলিপেপটাইড মানে প্রত্যেকটা চেইন, পলিপেপটাইড মানে দেয়ার আর মেনি অ্যামাইনো অ্যাসিডস। ওকে, অ্যাবসলিউটলি। এই যে অ্যামাইনো অ্যাসিডস আমরা জানি এটা আরএনএ উৎপন্ন করে, আরএনএ কে ডিএনএ উৎপন্ন করে। তাহলে ডিএনএ সেই যে আরএনএ উৎপন্নকারী অংশ, সেই অংশ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে এই 141টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত এই যে পলিপেপটাইড চেনটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। বুঝতে পারলাম? আবার দেখো, তাহলে গ্লোবিন যে প্রোটিনটা, এই গ্লোবিন প্রোটিনটা, প্রত্যেকটা গ্লোবিন প্রোটিন 4টা পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। এই এক একটা গ্লোবিন প্রোটিন 4টা পলিপেপটাইড চেন দিয়ে তৈরি, 4টা পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। প্রত্যেকটা পলিপেপটাইড চেন 141টা অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করে যে পেপটাইড বন্ড তৈরি করে, এটাকে না আরএনএ তৈরি করে। এই আরএনএ, যে আরএনএটা এই পলিপেপটাইড বন্ড যা চেন তৈরি করছে, সেই আরএনএ তৈরি করছে কে না ডিএনএ। এইবারে বলি যে 16 নম্বর এবং 11 নম্বর যে অটোজোম, এরা আলফা পলিপেপটাইড চেইন আর বিটা পলিপেপটাইড বন্ড চেইন তৈরি করতে সাহায্য করে। এই আলফা এবং বিটা, একে আমরা আলফা জিন এবং বিটা জিন ধরি, যেখান থেকে আলফা পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আলফা জিন, আর যেটা এখান থেকে বিটা পলিপেপটাইড বন্ড তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বিটা জিন। এই আলফা এবং বিটা কোথায় তৈরি হয়? আলফা চেইনটা তৈরি হয় 16 নম্বর অটোজোম থেকে, আর বিটা পলিপেপটাইড চেইনটা তৈরি হয় 11 নম্বর অটোজোম থেকে, 11 নম্বর জোড়া অটোজোম থেকে। এইবারে 16 নম্বর যে ক্রোমোজোম অটোজোম রয়েছে সেখানে দুটো জিন থাকে। তাহলে দুটো করে মোট 4টে হলো। তাহলে দুটো লোকাসে মোট 4টা জিন থাকে। ওকে, কারণ যদি প্রত্যেকটা ক্রোমোজোমে, হ্যাঁ বলে দিই, এই 16 নম্বর ক্রোমোজোমে যে বাহু, তার মধ্যে একটা বড় বাহু একটা ছোট বাহু আছে। এই বড় বাহু যেটাকে কিউ বাহু ধরা হয়, এই কিউ বাহু দেখো এটা হচ্ছে 16 নম্বর পেয়ার, 16th পেয়ার ক্রোমোজোম। আলফা থ্যালাসেমিয়া ইজ কজড বাই 16th পেয়ার ক্রোমোজোম। এই 16th পেয়ার ক্রোমোজোমে এটা হচ্ছে লম্বা বাহু, এটা হচ্ছে ছোট বাহু। এই লম্বা বাহুর দুটো লোকাসে অবস্থানকারী যে আলফা জিন, এটা আলফা পলিপেপটাইড বন্ড তৈরি করে। আর এই যে 11 নম্বর ক্রোমোজোমে
একটা মাত্র লোকাসে অবস্থানকারী যে বিটা জিন, এটা বিটা পলিপেপটাইড বন্ড তৈরি করে। আর এই পলিপেপটাইড গুলো চেনগুলো তৈরি করে কি না, একটা গ্লোবিন প্রোটিন তৈরি করে। কি করে? গ্লোবিন প্রোটিন। তাহলে পলিপেপটাইড চেনে যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, পলিপেপটাইড যে চেনটা হচ্ছে সেই চেনটা যদি ত্রুটিপূর্ণ হয়ে যায়, তাহলে মানে এই আরএনএ ত্রুটিপূর্ণ আরএনএ তৈরি করবে, আর ত্রুটিপূর্ণ আরএনএ ত্রুটিপূর্ণ পলিপেপটাইড চেন তৈরি করবে। ফলে এই যে গ্লোবিন প্রোটিনটা সঠিক তৈরি হবে না, এবং গ্লোবিন প্রোটিনটা সঠিক তৈরি না হওয়ার জন্য হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হবে না, অর্থাৎ ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হবে, অর্থাৎ আরবিসি ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আর আরবিসি ত্রুটিপূর্ণ হওয়ার মানে হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তাহলে আমরা পয়েন্টে চলে আসি যে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াকে সেই জন্য দুই ভাগে ভাগ করা হয়, আলফা থ্যালাসেমিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া। Alpha thalassemia is caused due to presence of mutant gene in 16th pair chromosome. Alright, have you understand? Alpha thalassemia is caused due to presence of mutant gene in 16th pair chromosome, and beta thalassemia is caused for 11th, the mutant gene situated in 11th pair chromosomes. 11 নম্বর জোড়ায়, 11 নম্বর ক্রোমোজোম জোড়ায় বিটা জিন যাকে বলছি আমরা, অর্থাৎ বিটা পলিপেপটাইড চেন উৎপাদনকারী যে জিনটা, সেই জিনটা মিউট্যান্ট হওয়ার ফলে ত্রুটিপূর্ণ হওয়ার ফলে তারা সঠিক পলিপেপটাইড বিটা পলিপেপটাইড চেন তৈরি করতে পারছেন না, এবং 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহু বা কিউ বাহুতে অবস্থানকারী যে আলফা পলিপেপটাইড চেন উৎপাদনকারী জিনটা, সেই জিনটি যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে মিউট্যান্ট জিন বলা হচ্ছে। এই জিনটা ত্রুটিপূর্ণ হয়ে যাওয়ার ফলে আলফা পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে না, আর যার ফলে এই যে গ্লোবিন প্রোটিনটা ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে, আর গ্লোবিন প্রোটিনটা ত্রুটিপূর্ণ হওয়ার ফলে এই যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, ফলে মানে রক্তাল্পতা বলছি আমরা, অ্যানিমিয়া বলছি, এর ফলে থ্যালাসেমিয়া হচ্ছে। লুক হিয়ার, থ্যালাসেমিয়া, alpha thalassemia, beta thalassemia. Alpha thalassemia is also divided by, there are 4 types. Alpha thalassemia major or hemoglobin bat hydrops fetalis. আবার বলি, alpha thalassemia major, it is also known as hemoglobin bat hydrops fetalis. Second, hemoglobin H, alpha thalassemia trait and thalassemia silent. Alpha thalassemia trait is also 2 types. Alpha thalassemia also trait আবার দুই ভাগে ভাগ করা হয়, কেন একটু পরে বলছি, এবং আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। তাহলে আলফা থ্যালাসেমিয়াকে 4 ভাগে ভাগ করা হলো, আর বিটা থ্যালাসেমিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। বিটা থ্যালাসেমিয়া মেজর, or it is also known as Cooley's anemia, and thalassemia intermedia, and beta thalassemia minor. Now, what is the main causes for these 4 types of alpha thalassemia? এবারে আলফা থ্যালাসেমিয়া যে 4টে প্রকার কেন করা হচ্ছে, দেখো এখানে একটু লক্ষ্য করব। এখানে আমরা এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম দেখতে পাচ্ছি। এটা মনে করো 16th পেয়ার ক্রোমোজোম, অটোজোম। 16th পেয়ার অটোজোমে যদি দুটো করে জিন থাকে, তাহলে মোট 4টা জিন রয়েছে, 1 2 3 4। এক একটা ক্রোমোজোমের দুটো করে পলিপেপটাইড চেন উৎপাদনকারী জিনের এখানে উপস্থিতি দেখানো হচ্ছে। প্লাস মিন্স প্রেজেন্ট অর নর্মাল, আর মাইনাস মিন্স নেই। আলফা মিন্স ইট ইজ প্রেজেন্ট, and minus means it is absent of that very gene or mutant gene. Minus means mutant gene, situated of mutant gene, and alpha means that is normal gene, which will be produce the original polypeptide chain. Now, alpha thalassemia major or alpha thalassemia or hydrops fetalis, it is also known as hemoglobin bat hydrops fetalis. Okay. In this case, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই সমসংস্থ ক্রোমোজোম জোড়ার সকল প্রকার জিনগুলোই হচ্ছে মিউট্যান্ট জিন।
সকল প্রকার 1 2 3 4 1 2 3 4 সকল প্রকার জিন হচ্ছে মিউট্যান্ট জিন, সবগুলো দেখতে পাচ্ছি। সেই জন্য এটাকে আমরা বলছি আলফা থ্যালাসেমিয়া মেজর। বুঝতে পারলাম? মানে এটা যদি হয়ে থাকে থ্যালাসেমিয়া অবশ্যই হবে। 2 নম্বর হিমোগ্লোবিন এইচ। এই ধরনের থ্যালাসেমিয়াতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনটে মানে একটা ক্রোমোজোমের এক জোড়া, আর একটা ক্রোমোজোমের একটা হচ্ছে কি নেগেটিভ অর্থাৎ মিউট্যান্ট জিন অবস্থিত, আর একটা মাত্র জিন হচ্ছে কার্যকরী বা আলফা পলিপেপটাইড চেন উৎপাদন করছে, অর্থাৎ একটাই মাত্র নরমাল, বাকিগুলো সব হচ্ছে মিউট্যান্ট, অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ হিমোগ্লোবিন এইচ। আমি বোঝাতে পারলাম? এই যে চারটা এখানে আমি দেখিয়েছি, যে আলফা প্লাস মানে এগুলো হচ্ছে নর্মাল, আর আলফা এটা হচ্ছে মিউট্যান্ট। আলফা মিনস যে নিউ মিউট্যান্ট, আলফা হচ্ছে মিউট্যান্ট, আলফা প্লাস হচ্ছে নর্মাল। মানে এরা আলফা পলিপেপটাইড চেন তৈরি করার মতো জিন তৈরি করছে, আলফা পলিপেপটাইড চেন তৈরি করার মতো জিন আরএনএ তৈরি করছে, মানে অর্থাৎ সঠিক আরএনএ হচ্ছে যে আরএনএ গুলো সঠিক পলিপেপটাইড চেন তৈরি করছে, আর আলফা গুলো হচ্ছে মিউট্যান্ট, মানে প্লাস নেই অর্থাৎ মিউট্যান্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানটায় এইখানের মধ্যে এই দুটো হচ্ছে প্লাস প্লাস হবে চক 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 চক। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মানে এখানে আলফা আলফা অর্থাৎ এখানে আলফা উৎপাদনকারী আলফা পলিপেপটাইড চেন উৎপাদনকারী একটা মাত্র জিন রয়েছে, বাকিগুলো হচ্ছে মিউট্যান্ট জিন। ওকে, দেন আলফা থ্যালাসেমিয়া ট্রেট। আলফা থ্যালাসেমিয়া ট্রেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। আলফা থ্যালাসেমিয়া ট্রেট কেন? যদি একই ক্রোমোজোমের মধ্যে যদি এই দুটোই হয়, এই দুটো হতে পারে, বা এখানে একটা হতে পারে, হয় এই দুটো একসঙ্গে হতে পারে, বা এখানে একটা হতে পারে, এই ধরনের, এই জন্য কে বলা হচ্ছে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। আমি আবার বলি, এই দুটো একই ক্রোমোজোমের মধ্যে যদি থাকে তাকে আমরা কি বলবো? হোমোজাইগাস। আর যদি দুটো আলাদা আলাদা ক্রোমোজোমে থাকে তাহলে বলবো হেটেরোজাইগাস। অর্থাৎ যদি একই ক্রোমোজোমের মধ্যে একটা মিউট্যান্ট জিন একটা স্বাভাবিক জিন থাকে তাহলে বলবো আমরা কি বলবো? হেটেরোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট। আর যদি প্রত্যেক এই ধরো এই ক্রোমোজোমে দুটোই মিউট্যান্ট জিন, দুটোই হচ্ছে নর্মাল জিন, তাহলে বলবো হোমোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট। আবার বলি, হেটেরোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট এবং হোমোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট, এবং থ্যালাসেমিয়া সাইলেন্ট, অর্থাৎ যদি দেখতে পাওয়া যায় একটা সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে তিনটে জিনই হচ্ছে স্বাভাবিক জিন, অর্থাৎ আলফা পলিপেপটাইড চেন উৎপাদনকারী জিন বর্তমান, এবং একটা মাত্র যদি এর মধ্যে একটা যদি জিন ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট, অর্থাৎ এটা হচ্ছে কি মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। ঠিক একইভাবে থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 11 নম্বর জোড়া ক্রোমোজোমে অবস্থানকারী মিউট্যান্ট জিনের জন্য আলফা থ্যালাসেমিয়া মেজর হয়। এক্ষেত্রে যদি দুটো জিনই যদি মিউট্যান্ট হয়ে থাকে তাহলে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর অর কুলির অ্যানিমিয়া। এবং থ্যালাসেমিয়া এক্ষেত্রে যদি দুটোর মধ্যে একটা যদি মিউট্যান্ট হয়ে থাকে তাহলে বলবো আলফা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। এবং যদি দুটোর মধ্যে দুটোই স্বাভাবিক হয়, বা যদি সে থেকে ক্ষেত্রে পলিপেপটাইড চেন বিটা পলিপেপটাইড চেন উৎপাদনকারী ক্ষমতা অর্ধেক হয়, বা 75-25 হয়, তাহলে তাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মাইনর। তো এইভাবে এবারে বলো, যদি কারো আলফা এবং বিটা অর্থাৎ 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোম উভয় জোড়েই যদি মিউট্যান্ট হয়ে থাকে তাহলে ডেঞ্জার হয়ে যাবে, সেই জীব কখনো বাঁচবে না। আমরা জানলাম যে আলফা থ্যালাসেমিয়ার প্রকারভেদ। এইবারে ইন্টারেস্টিং হচ্ছে, দেখি আমরা মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিভাবে আমাদের এই রোগটা সঞ্চারিত হচ্ছে। মনে করো মেলের ক্ষেত্রে এক জোড়া ক্রোমোজোমের একটা হচ্ছে এটা হেটেরোজাইগাস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিউট্যান্ট জিন এবং একটা হচ্ছে স্বাভাবিক জিন, অর্থাৎ একে আমরা ক্যারিয়ার বলছি। ফিমেলের ক্ষেত্রে আমরা দেখছি দুটোই স্বাভাবিক জিন, এটাকে ক্রোমোজোম বলে দেখানো হচ্ছে, এবং প্লাসকে দেখানো হচ্ছে নর্মাল, আর মাইনাস অর্থাৎ এখানে হচ্ছে কি মিউট্যান্ট জিন। ফিমেলের ক্ষেত্রে দেখো দুটোই প্লাস, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল, তাহলে মেল হচ্ছে ক্যারিয়ার
আর ফিমেল নর্মাল হয়ে নেবার তারা যখন গ্যামেট তৈরি করছে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে গ্যামেট ফর্মেশন দেখানো হয়েছে প্লাস মাইনাস, আর ফিমেলের ক্ষেত্রে দুটোই প্লাস, দুটো স্পার্ম দুটো ওভাম। এবারে যখন এদের মধ্যে যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন সম্ভাব্য হচ্ছে দেখো 50-50। কি দেখতে পাচ্ছি আমরা? দুটো নর্মাল দুটো ক্যারিয়ার, অর্থাৎ পুত্র একটা পুত্র স্বাভাবিক, একটা পুত্র স্বাভাবিক এবং একটা পুত্র ক্যারিয়ার হতে পারে, এবং একটা কন্যা ক্যারিয়ার একটা কন্যা স্বাভাবিক হতে পারে। এখানে পুত্র কন্যার সম্পর্কে আসছে না, কারণ যেহেতু এটা অটোজোমাল, এটা যেহেতু অটোজোমাল তাহলে পুত্র কন্যাও যেমন 50-50%, তেমনি পুত্র কন্যার ক্ষেত্রে এখানে রোগটাও কিন্তু 50-50%। তাহলে মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেল যদি ক্যারিয়ার হয় আর ফিমেল যদি নর্মাল হয়ে থাকে, এন ফর নর্মাল সি ফর ক্যারিয়ার হয়ে থাকে, তাহলে হয়ে নেবার দে উইল প্রডিউস গ্যামেট। তাহলে গ্যামেটের সমসংখ্যক ক্রোমোজোম দুভাগে চলে যাবে, সমসংখ্যক ক্রোমোজোম তাহলে দুভাগে চলে, আমরা জানি হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড হতে গেলে দুভাগে চলে যাচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে মিউট্যান্ট জিন। এবং এরা যখন ওভাম নর্মাল ওভামের সঙ্গে ফার্টিলাইজ করছে তখন দেখা যাচ্ছে দুটো নর্মাল দুটো ক্যারিয়ার, অর্থাৎ 50-50। ইন দিস কেস লুক হিয়ার, ইন দিস কেস হিয়ার উইল সি মেল দেখছি ক্যারিয়ার এবং ফিমেল দেখছি ক্যারিয়ার, মানে উভয়ই হচ্ছে বাহক বা ক্যারিয়ার, অর্থাৎ এরা সবাই কিন্তু প্রচ্ছন্ন হয়। প্রথমে বলছি প্রচ্ছন্ন, এদের থ্যালাসেমিয়া বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এরা ক্যারিয়ার, এ কিন্তু বাহক। ওকে, মনে থাকবে আমি প্রচ্ছন্ন রোগ বলেছি। তাহলে যখন দুটোই হোমোজাইগাস হবে তখনই এরা কিন্তু থ্যালাসেমিক পেশেন্ট হবে। আর হয়ে নেবার যখন যার মধ্যে একটা হচ্ছে মিউট্যান্ট একটাও স্বাভাবিক, এরা অবশ্যই কি হবে? এরা অবশ্যই ক্যারিয়ার হবে। এদের রোগটা দেখা যাবে না কিন্তু এদের মধ্যে থাকবে। মেল ক্যারিয়ার ফিমেল ক্যারিয়ার, গ্যামেট ফর্মেশন, গ্যামেট দুভাগে ভাগ হয়েছে দেখো প্লাস মাইনাস, ইট ইজ মিউট্যান্ট জিন, এটা হচ্ছে নর্মাল জিন, এটাও স্বাভাবিক জিন, এটা হচ্ছে মিউট্যান্ট জিন। ও দুটো ওভাম হয়েছে, দুটো স্পার্ম হয়েছে, এই স্পার্ম আর ওভামের সঙ্গে ফার্টিলাইজেশনের ফলে আমরা কি দেখতে পাচ্ছি না একটা হচ্ছে নর্মাল, একটা জীব হচ্ছে নর্মাল, দুজন হচ্ছে ক্যারিয়ার এবং একজন হচ্ছে থ্যালাসেমিক পেশেন্ট হচ্ছে। এক্ষেত্রে এর প্রবাবিলিটি মানে পুত্র না সন্তান হবে সেটা নির্ভর করছে এখানকার উপরে, যে এর যে এটা ফিমেলের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে ফিমেল, তাহলে ফিমেলের ক্ষেত্রে এটাকে আমি যদি এক্স এবং ওয়াই ধরে করি তাহলেই আমরা বুঝতে পারবো কোনটা কোনটা। মানে মেল যদি আমরা এখানে এক্স এটাকে ওয়াই ধরি, মানে এক্স এর মধ্যে এটা থেকে গেছে, এটা ওয়াই এর মধ্যে থেকে গেছে, তাহলেই বুঝতে পারবো কোনটা কোন দিকে গেছে। এক্স ওয়াই না করলে বোঝা যাবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা আবার বলি যদি পুরুষও বাহক হয় এবং স্ত্রীও যদি বাহক হয়, মানে দুজনে দেখতে পাচ্ছে না কিন্তু কেউ থ্যালাসেমিয়া না, এবারে আমরা কি করলাম না আমরা মনে করো রক্ত পরীক্ষা করলাম না, দুজনের বিয়ে হয়ে গেল, সন্ততি হলো। এবারে আমার মানুষের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একজন সন্তান একটি সন্তান হয়, এবারে এই সন্তান যদি এইটা হয়ে থাকে তাহলে হি উইল অর সি উইল বি থ্যালাসেমিক পেশেন্ট, তাহলে সে কি হবে? থ্যালাসেমিক পেশেন্ট হয়ে যাবে। আর সেই জন্যই রক্ত পরীক্ষার অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে দেখি যদি মেল ক্যারিয়ার হয়ে থাকে আর ফিমেল যদি থ্যালাসেমিক হয়ে থাকে, যদি মেল ক্যারিয়ার হয়ে থাকে ফিমেল থ্যালাসেমিক হয়ে থাকে, তাহলে মেল হয়ে যাবে যেমন গ্যামেট তৈরি করবে, দেখো দুটো স্পার্ম তৈরি হচ্ছে, একটা হচ্ছে মিউট্যান্ট জিন একটা হচ্ছে স্বাভাবিক জিন, আর এরা যখন দুটো ওভাম তৈরি করছে দুটোই হচ্ছে মিউট্যান্ট জিন। তাই দুটো মিউট্যান্ট জিনের জন্য হওয়ার জন্য দেখা যাচ্ছে কি দুজন ক্যারিয়ার আর দুটো থ্যালাসেমিক পেশেন্ট হয়ে গেছে, কেউ নর্মাল নেই, সেখানে কেউই নর্মাল নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছিল যে 25% নর্মাল, 50% ক্যারিয়ার অ্যান্ড 25% হচ্ছে কি ইফেক্টেড থ্যালাসেমিক পেশেন্ট। বাট ইন দিস কেস এই কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর নান নর্মাল, বোথ 50% ক্যারিয়ার 50% থ্যালাসেমিক পেশেন্ট, টিপি লেখা আছে। দেখো আবার বলছি মেল হচ্ছে ক্যারিয়ার মানে বোঝা যাচ্ছে না যে থ্যালাসেমিয়া আছে কি না, তাহলে একটা হচ্ছে স্বাভাবিক জিন একটা হচ্ছে মিউট্যান্ট জিন, ফিমেলের ক্ষেত্রে দুটাই হচ্ছে মিউট্যান্ট জিন, তাহলে দুটা মিউট্যান্ট জিন হওয়ার ফলে এ হচ্ছে থ্যালাসেমিক পেশেন্ট। এবারে এর সঙ্গে এই মেলের সঙ্গে এই ফিমেলের যদি বৈবাহিক সূত্রে স্থাপন হয় তাহলে এটা গ্যামেট তৈরি করবে, এও গ্যামেট তৈরি করলো। এবারে যখন ফার্টিলাইজেশন হবে দেখা যাবে এর মধ্যে দুজন হচ্ছে ক্যারিয়ার, দেখো দুজন ক্যারিয়ার হয়ে গেছে আর দুজন থ্যালাসেমিক পেশেন্ট হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে যদি দুজনেই থ্যালাসেমিক পেশেন্ট হয় তাহলে তো সবাই থ্যালাসেমিক পেশেন্ট হবে, এরকমটা হয় না, কারণ থ্যালাসেমিয়া পেশেন্ট অত দূর পর্যন্ত যায় না, খুব তাড়াতাড়ি যদি এই যে বলেছিলাম
যদি 16 নম্বর এবং 11 নম্বর উভয় জোড়া ক্রোমোজোম, সকল ক্রোমোজোমই যদি মিউট্যান্ট জিনযুক্ত হয়ে থাকে, তাহলে সেই ছেলে বেশি দিন বাঁচে না, ছেলেই হোক বা মেয়ে হোক, সে বেশি দিন বাঁচে না। কারণ তার রক্ত উৎপাদন করার ক্ষমতা থাকে না। রক্ত যদি উৎপাদন করে তাহলে সে প্রচুরভাবে হিমোগ্লোবিন নষ্ট হতে থাকে, এবং এই যে লোহাগুলো যকৃৎ, মস্তিষ্ক বিভিন্ন জায়গায় সঞ্চিত হতে থাকে, এবং স্প্লিনোমেগালি রোগ হয়। স্প্লিনটা বড় হতে থাকে, কারণ স্প্লিন কী করে না, রক্তের যে ভারী বস্তুগুলোকে সঞ্চিত করে, এবং এর ফলে ধীরে ধীরে বড় হয়ে যায়। এই নিউট্রোফিলগুলো এগুলোকে রক্তকে পরিশুদ্ধ করতে গিয়ে বড় হয়ে যায়, স্প্লিনোমেগালি হয়ে যায়, এবং তাড়াতাড়ি কী হয়ে যায় এবং এক্সপ্যান্ড করে যায়। ওকে, তাহলে আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে কি অটোজোমাল, গুছিয়ে নিয়ে আসছি, অটোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ। কেন হয়? 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোম জোড়ার অবস্থিত পলিপেপটাইড আলফা এবং বিটা পলিপেপটাইড চেন উৎপাদনকারী জিনের ত্রুটির জন্য হয়। এই জিনের ত্রুটির জন্য এরা ত্রুটিপূর্ণ আরএনএ তৈরি করে, যে ত্রুটিপূর্ণ আরএনএ ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি করে। এই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন এদের আয়ু খুব সংক্ষিপ্ত হয়ে যায়। যে হিমোগ্লোবিনের আয়ু হচ্ছে 120 দিন, সেই হিমোগ্লোবিনের আয়ু 40, 50, 60 দিনের মধ্যে এটা এক্সপায়ার করে যায়। তাহলে উৎপাদনের একটা নির্দিষ্টতা রয়েছে, কিন্তু তাড়াতাড়ি যদি নষ্ট হতে থাকে, হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে, ফলে কি যায়, অ্যানিমিয়া হয়ে যায়, রক্তাল্পতা হয়ে যায়, এবং এই রোগী খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যায়, আর বাঁচতে পারে না। যতদিন পর্যন্ত ছোট থাকে ততদিন পর্যন্ত রক্ত ডায়ালিসিস করার মাধ্যমে রক্ত দিয়ে পরিবর্তন করে করে তাকে বাঁচানো যায়। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ হি বিকাম গ্রো, যখন ধীরে বড় হয়ে যায়, রক্তের পরিমাণ বাড়তে থাকে, তখন কিন্তু একে বাঁচানো অসম্ভব হয়ে যায়। চলো, এই থ্যালাসেমিয়াকে আমরা দুই ভাগে ভাগ করি, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া হয় 16 নম্বর জোড়া ক্রোমোজোমের জন্য, এবং বিটা থ্যালাসেমিয়া হয় 11 নম্বর জোড়া ক্রোমোজোমের জন্য। এই 16 নম্বর ক্রোমোজোম জোড়ায় প্রত্যেকটা ক্রোমোজোমে এক জোড়া করে পলিপেপটাইড চেন উৎপাদনকারী আলফা পলিপেপটাইড চেন উৎপাদনকারী জিন থাকে, যার ফলে মোট 4টা জিন হয়। 4টা জিনের মধ্যে নাম্বার অফ জিনের ত্রুটির জন্য এদেরকে 4টি ভাগে ভাগ করা হয়। আলফা থ্যালাসেমিয়া মেজর অর হিমোগ্লোবিন বায়াট হাইড্রোক্সিফিটালিস, হিমোগ্লোবিন এইচ, আলফা থ্যালাসেমিয়া ট্রেট, আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। আলফা থ্যালাসেমিয়া ট্রেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কারণ হচ্ছে যে একই ক্রোমোজোমে যদি মিউট্যান্ট জিন থাকে, আরেকটা ক্রোমোজোমে যদি স্বাভাবিক জিন থাকে, তারা হচ্ছে হোমোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট। এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, এই ক্রোমোজোমে একটা মিউট্যান্ট জিন, একটা স্বাভাবিক জিন, এই ক্রোমোজোমে একটা স্বাভাবিক জিন, একটা মিউট্যান্ট জিন, যেন whenever they become separated from each other, whenever to formation of gamete, তখন তারা হেটেরোজাইগাস গ্যামেট হয়ে যায়, মানে দুটো আলাদা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে মিউট্যান্ট জিন, একটা করে স্বাভাবিক জিন। সেই জন্য এই ধরনের থ্যালাসেমিয়াকে হেটেরোজাইগাস আলফা থ্যালাসেমিয়া ট্রেট বলে অভিহিত হয়। এরপরে চলে আসি বিটা থ্যালাসেমিয়া। এটাও ঠিক সেরকম। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এক জোড়া ক্রোমোজোম থাকে, এক জোড়া জিন থাকে। এখানে যেমন 2 জোড়া ছিল, এখানে 1 জোড়া থাকে। এই 1 জোড়া জিনের মিউটেশনের জন্য এই ধরনের থ্যালাসেমিয়া হতে পারে। একে 3 ভাগে ভাগ করা হয়: বিটা থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া মাইনর। ওকে, এবং এক্ষেত্রে মেল আর ফিমেলের ক্ষেত্রে মেল যদি ক্যারিয়ার হয়, ফিমেল নর্মাল হয়, তাহলে কি হবে? মেল যদি ক্যারিয়ার হয়, ফিমেলও যদি ক্যারিয়ার হয়, তাহলে সন্ততি কিভাবে হবে? এবং মেল যদি ক্যারিয়ার হয়, ফিমেল যদি থ্যালাসেমিক পেশেন্ট হয়, তাহলে কি হবে? আর সর্বশেষ কথা হচ্ছে মেল যদি থ্যালাসেমিক পেশেন্ট হয়, ফিমেলও যদি থ্যালাসেমিক পেশেন্ট হয়, তাহলে সকলেই হবে। চলো, কেমন লাগলো? বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, ফোন করবে 8926777122 তে। অবশ্যই জিজ্ঞেস করবে। বুঝতে পারলে, ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।